থাকবে আমাদের অবস্থা? মুসলমানদের অবস্থা করুণ হয়ে যাবে। মুসলমানদের আপনার বলা হচ্ছে চলাফেরা কঠিন হবে। আরে মুসলমান কখনো ডরে না। ভারতবর্ষে 30 কোটি মুসলমান, সংখ্যা গরিষ্ঠ মুসলমান, যেটা আদমশুমারি অনুযায়ী দেখা যায়। যদি পৃথিবীর জমিনে ভারতবর্ষের মাটিতে এত কোটি মুসলমান থাকার পরে মুসলমানদের যদি আপনার এই দুর্দশা হয়, তাহলে যখন আরব কান্ট্রিতে মাত্র 313 জন বদরের প্রান্তরে নবী আমার ডাক দিয়েছিলেন, সাহাবা কেরামরা নিজের জীবন বাজি রেখে হাজার কাফেরের মোকাবেলা করে বদরের প্রান্তরে আল্লাহ পাক জাবালুল মালাইকা নামক আপনার বালির পাহাড়, সেখানে ফারিস্তা 5000 পাঠিয়ে মুসলমানদের বিজয় পতাকা উত্তোলন করে গোটা বিশ্বের মাটিতে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। আর যেখানে পৃথিবীর জমিনে এত মুসলমান, তা সত্য মুখ বুঝে কথা বলতে হয়। কারণটা হলো মুসলমানের নাম আছে, চিহ্ন আছে, সংখ্যায় আছে, মুসলমানের ইমানের আকীদাতে মুসলমান আপনার 30 কোটি নয়। নাই মুসলমান এত পৃথিবীর জমিনে। আমরা বসবাস করছি ভারতের মাটিতে। এই 2024 সালের আগে 2023 সালের ডিসেম্বর মাসে একটা পত্রিকা প্রকাশ হয়েছিল, নাম হলো তার আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল আপনার মথুরায় একটা মসজিদ আছে। মথুরায় সেই মসজিদের নাম হলো, ওই মসজিদটির নাম হচ্ছে শাহী ঈদগাহ মসজিদ। কি নাম বললাম বাপ? শাহী ঈদগাহ মসজিদ। ওই মসজিদের ব্যাপারে এলাহাবাদ কোর্ট রায় দিল আগামী 2024 সালে আপনার 22 জানুয়ারি আপনার 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পরে সর্বপ্রথম যেটাকে পর্যবেক্ষণ করা হবে, রিসার্চ গবেষণা করা হবে, যেটার উপরে আইন প্রয়োগ করা হবে, সেই জায়গাটার নাম হলো আপনার মথুরার শাহী ঈদগাহ মসজিদ। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কেন? বলে শাহী ঈদগাহ মসজিদ হলো এটা হচ্ছে শিবের জন্মভূমি। কারণ এখানে রামের জন্মভূমি আপনার উদ্ধার হলো, রাম মন্দির তৈরি করে আপনার রামের আত্মাকে শান্তি দেওয়া হয়েছে। আর আপনার 2024 সালের পরে প্রথম পদক্ষেপ হবে আপনার বলা হচ্ছে মথুরার শাহী ঈদগাহ মসজিদ তো আপনার তোলা হবে। শাহী ঈদগাহ মসজিদের আপনার শিলা দেখা হবে, সেখানে আমাদের কোন শিবের কোন নিদর্শন পাওয়া যাচ্ছে কিনা। কখনো বলছে বেনারসের আপনার বলা হচ্ছে জ্ঞানবাপী মসজিদ, যে জ্ঞানবাপী মসজিদ তৈরি করেছিল আল্লাহর একজন জবরদস্ত ওলি, আল্লাহর আপনার জিন্দা আপনার ওলি, আপনার ওলিয়ে কামিল মুজাদ্দিদ, যার সার্বিক জীবনে কোনোদিন কোষাগার থেকে টাকা মেরে খায়নি। আর আমাদের নেতারা চাকরি দিব বলে টাকা না বরাবর ব্যাংকের আপনার টাকা রাখার জায়গা নাই, বাথরুমের ফিলাক্সে ভরে রাখে। আর সেই নেতা স্লোগান দিচ্ছে হযরত আপনার বলা হয়েছে আওরঙ্গজেব আলাইহির রহমাতুর রিদওয়ানের বিরুদ্ধে, যে লোকটা সারা জীবন ধরে টুপি সিরাই করে পয়সা যা পেতেন তা দিয়ে জীবন যাপন করলেন, তার হাতে গড়া মসজিদ হচ্ছে জ্ঞানবাপী মসজিদ। ওই জ্ঞানবাপী মসজিদের উপরে আপত্তি করে বলল যে এটা হচ্ছে শিবের জন্মভূমি। কখনো আপনার বলছে আপনার মুসলমানদের ঐতিহ্য ভারতবর্ষের মাটিতে মাথা উঁচু করে গোটা 199টি দেশকে যে আপনার জায়গাটা পরিচয় দিয়ে দেয়, সেই জায়গাটা দিল্লির সরজমিন থেকে কিছুটা আগিয়ে জায়গাটার নাম হলো আগ্রা। বাদশাহ শাহজাহান তার স্ত্রীর স্মৃতিসৌধ, তার স্ত্রীকে খুশি করার জন্য যে টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার সব ব্যয় করে তৈরি করলেন, জায়গাটার নাম হলো আগ্রা, যেখানে তৈরি হলো তাজমহল। সপ্তম আশ্চর্যের ভিতরে একটা অন্যতম আশ্চর্য, যেটা ভারতবর্ষের মানুষ আপনার কল্পনা করতে পারে কিনা, কিন্তু গোটা বিশ্বের মাটিতে যারা পর্যটক তারা জানে যে ভারতের মাটিতে একটা রত্ন আছে যার নাম হলো তাজমহল। আজও আপনার বলা হয়েছে 550 বছর যার বয়স হয়ে গেল, চোখ দিয়ে তাকালেও মনে হয় যে কোরআন খোদাই করা লেখা গেল এই কয়েকদিন হলো লেখা। আর মার্বেল কোন উন্নত মানের আছে যে আজও পর্যন্ত সেই মার্বেলে কোনো বিলেট লাগানোর দরকার হয় না, কোনো সিরিজ লাগানোর দরকার হয় না। আজও সেটাকে দেখে অবাক হয়ে যায়। হাজার হাজার টাকা ভারতবর্ষ ইনকাম করছে, সেখান থেকে কোষাগারে যাচ্ছে। আর এরা বলছে যে ভারতবর্ষের মাটিতে এই আপনার বলা হচ্ছে তাজমহলটা হলো আমাদের শিবের জন্মভূমি। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। অথচ পৃথিবীতে আমরা মুসলমান বেশি, মুসলমানের জনসংখ্যা বেশি, তো বলছে মুসলমানের আপনার খুব শোচনীয় অবস্থা। কয়েকদিন আগে আপনারা দেখলেন যে আপনার ভোট হচ্ছিল, ভোট পেয়েছেন, ভোট দিয়েছেন। ওয়ার্ল্ড আপনার ইন্ডিয়া
কেন? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আপনার ভোট দিতে বলেছিল যে ভারতের মাটিতে ওয়াকফ বোর্ডের সম্পদ হলো মুসলমানদের। এটা কার? মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পদ। সেটা আপনার বলা হচ্ছে ভারত সরকার দখল করে মনমানি রাজত্ব করতে চায়। সেখানে এত লোক থাকা সত্ত্বেও এই ভারতের মাটিতে কতজন ভোট দিয়েছি, দিতে পেরেছি? সবাই জানে না, খবর পাওয়া যায়নি। কিন্তু এখনই যদি লক্ষ্মী ভান্ডারের ফর্ম ছাড়ে, এমনকি বাপ তো দূরের কথা, আমার ভাতিজা পর্যন্ত জানবে, সবাই চলে যাবে। আমরা মুসলমান দাবি করি। আজ মুসলমান হতে গেলে পূর্ণভাবে আল্লাহ আল্লাহ রসুলের উপরে ঈমান আকীদা রেখে তার উপর বিশ্বাস স্থাপন করে বাস্তব জীবন রূপায়ণ করতে হবে, তবে আপনি একজন মুসলমান হবে। লিঙ্গের অগ্রভাগ ছেদন করে মুসলমানের পরিচয় দেওয়া যায় না। মুসলমান হতে গেলে মুসলমানের যে আপনার সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার ভিতরে ঢুকতে হবে। আজ ভারতের মাটিতে আপনার সহ 192টি দেশে আপনার পতাকা উত্তোলন হলো, জাসনে ঈদে মিলাদুন্নবী উদযাপন হলো, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হলো। আর আমাদেরই ঘরে কিছু মুসলমান এর উপরে ফতোয়া লাগিয়ে দিল শিরক আর বেদাত। জিজ্ঞাসা করলাম কেন? বলছে না, নবীর জন্মদিবস পালন করা যাবে না, এটা খ্রিস্টানি প্রথা, এটা আপনার বলা হচ্ছে চলবে না, এটা আপনার বলা হচ্ছে মানা চলবে না, এটার উপরে আপনার ফতোয়া চালানো। কিন্তু যে ফতোয়া লাগাই সে আপনার বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করে, নেতাজির জন্মদিবস সে আপনার পালন করে, গান্ধীজির জন্মদিবস সে আপনার পালন করে, গুরু নানকের জন্মদিবস তার স্কুলে পালিত হয়। পৃথিবীতে যত আপনার বলা হয়েছে মনীষী আছে, তাদের আপনার বার্থডে কিংবা তাদের মৃত্যু ডে আপনার পালন যখন হয়, স্কুল কলেজ ছুটি থাকে, আর সেই স্কুল আপনার ছুটির সময় সে মাস্টার ডাক্তাররা ছুটি খেয়ে আপনার বলছে আজকে এর ছুটি, তখন না আপনার ফতোয়া আপনার দেয় না, তখন না জায়েজ আপনার হয় না। শিরক বেদাত আপনার হয় না। শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, এটা তার নলেজে থাকা আপনার দরকার ছিল। গত আপনার দিন আমরা খিচুড়ি করেছিলাম, তো বলছে খিচুড়ি করা এটা শিরক আর বেদাত। আমি বললাম কেন? বলে শিরক আপনার করা যাবে না, বেদাত করা যাবে না। আমি খিচুড়ি যদি আপনার খাই এটার উপর আপত্তিকর কথা বললো। আর যে বলেছে তার বউ প্রতিদিন আইসিডি এসে খিচুড়ি রান্না করে, ওর বউ প্রতিদিন আইসিডি এসে খিচুড়ি রান্না করে। আমি বললাম খিচুড়ি খাওয়া যদি বেদাত হয়, খিচুড়ি রান্না করা ডবল বেদাত হবে। ভারতবর্ষের আপনার বলা হচ্ছে বিধান অনুযায়ী ভারত সরকার বুঝতে পারলো যত আপনার অঙ্গনারী আপনার বলা হচ্ছে কেন্দ্র আছে, আর আইসিডিএস এর কেন্দ্র আছে, স্কুল আছে, প্রত্যেকটা জায়গায় বাচ্চা ছেলেদের পুষ্টিকর খাবার হলো খিচুড়ি, তার জন্য সার্বিকভাবে খিচুড়ি দেওয়া হয়। সে বুঝতে পারেছে, আর এই ডাক্তার বুঝতে পারেনি। এই ডাক্তার ফতোয়া দিচ্ছে খিচুড়ি খাওয়া বেদাত। আমি বললাম ভাই, খিচুড়ি খাওয়া যদি বেদাত হয়, কোরআন শরীফের ভিতরে সবচাইতে বড় বেদাত লুকিয়ে আছে, ওই তো খুঁজে দেখনি? আপনারা আমরা জানি কোরআন শরীফ আল্লাহর কোরআন অটুট বিধান বেবিশাল গ্রন্থ, কিন্তু কোরআনের ভিতরে বেদাত আছে কি নাই আমি আপনাদের কাছে প্রমাণ করি। আগে তারপরে ওদিকে যাব। ভারতবর্ষের মাটিতে আমরা যারা বসবাস করি, আমরা ওয়াবুলা, ভারতের সবচাইতে হানাফি মাযহাব বেশি। ভারতের মাটিতে সবচাইতে হানাফি মাযহাব বেশি। কেন? কারণ এই ভারতের মাটিতে ইসলাম নিয়ে এসেছিল হানাফি মাযহাবের পীর মাশাইখেরা। তোমাদের জন্ম ছিল না, তোমাদের বাপ ছিল না, দাদা ছিল না, ভারতের মাটিতে পীর মাশাইখেরা নিয়ে এসেছে। খাজা মাইনুদ্দিন চিশতি থেকে শুরু করে, তারও আগে কাসিম থেকে শুরু করে সবাই আল্লাহর ওলি ছিল। তারা ভারতের মাটিতে ইসলাম প্রচার করেছে। আপনার মুহাদ্দিসে হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সবার মুহাদ্দিস, তিনিও আপনার বলছেন নবীর জন্মদিবস পালন করো, আমিও করি, তোমরা করো, সবাইকে আপনার সম্বোধন জানাচ্ছে। আর এই 3 পাতা মৌলবি পড়া আজ ফতোয়া
দিচ্ছে, বলছে জাসনে ঈদে মিলাদুন নবী পালন করা এটা খ্রিস্টানি প্রথা, এটা শিরিক আর বেদাত। বেদাত কাজ করা যাবে না, কারণ কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটি বেদাতকারী হচ্ছে পথভ্রষ্ট। আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যা করেননি, যা আপনার সমর্থন করেননি, তিনার জামানায় যা হয়নি তাই হলো, নতুন করে যদি হয় ইবাদতের উদ্দেশ্যে সেটা হবে বেদাত। ভালো করে বোঝেন, সেটা ইবাদতের উদ্দেশ্যে হলে আপনার বেদাত হবে। একখানা হাদিস, একখানা কোন কোরআনের আয়াত আমাকে দেখাতে হবে যে আল্লাহ পাক এই গ্রন্থ আকারে কোরআন পৃথিবীতে পাঠিয়েছে। আমরা যে কোরআন পড়ি, এই কাগজে লেখা কোরআন আমার আল্লাহ পাঠালছে, আমার আল্লাহ পাঠাননি। নবী পাক সাহেবের আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আপনার নিজের হাতে লিখেছেন না? নবীও লেখেননি, নবীও লিখলেন না। আপনার পৃথিবীতে নবী ইন্তেকাল করে 632 খ্রিস্টাব্দে, গদিতে অধিষ্ঠিত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 2.5 বছর ছিলেন। উনি যখন গদিতে আসলেন, যায়েদ বিন হারিস তিনি ছিলেন রিসিটার, মানে রাবি। নবীর কাছে 42 জন রাবি ছিল। হযরত ওমরে ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আপনার বলে, হে আবু বকর সিদ্দিক, আপনার গদিতে থাকা অবস্থায় যদি কোরআনের হাফেজ শহীদ হয়ে যায়, তাহলে কোরআনের আপনার আয়াতগুলো আপনার হয়তো গন্ডগোল হবে, হয়তো গড়বড় হয়ে যেতে পারে, কোরআনের ভিতরে গোজামিল হয়ে যেতে পারে, কম বেশি হতে পারে। এর জন্য কোরআনকে গচ্ছিত আকারে একটা কিতাব আকারে রূপ দিলে ভালো হয়। কারণ নবীর জামানায় 4 পদ্ধতিতে কোরআন ছিল। কয় পদ্ধতি? 4টা পদ্ধতি। একটা হলো শুনে শুনে হাফেজ, একটা হলো গাছের ছালে লেখা, একটা হলো পশুর চামড়ায় লেখা, আর একটা হলো আপনার পাথরে খোদাই করে লেখা। এই 4 পদ্ধতিতে ছিল। নবী পাকের ইন্তিকালের পরে আবু বকর সিদ্দিক যায়েদ বিন হারিসকে বলল, ঠিক আছে, কোরআন তোমরা একত্রিত করো। কোরআন একত্রিত করা হলো। কোরআনকে কাগজে লেখা শুরু হলো, কাগজে লিখে কোরআন রেখে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক ইন্তিকাল করলেন, গদিতে অধিষ্ঠিত হলেন ওমরে ফারুক আজম। 10 বছর ছিলেন, 644 পর্যন্ত তিনি থাকলেন। তিনি কোরআনকে পাবলিশ করলেন না, কাউকে দিলেন না। উনি ইন্তিকালের পূর্বে ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, ওনার কাছে থেকে গেল। উনি আপনার বলা আছে ইন্তিকাল করার পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 56.5 পর্যন্ত, মানে 12 বছর তিনি গদিতে ছিলেন। ওনাকে আপনার বলা আছে কোরআনটা দিয়ে দেওয়া হলো, বলে এই আব্বাজান কোরআন দিয়েছে, আপনি কোরআনটাকে সংরক্ষণ করে রাখুন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন যে কোরআন নবী পাবলিশ করেননি, আবু বকর পাবলিশ করেননি, ওমরে ফারুকও করলেন না, আমার কাছেও আসলো, আমিও যদি না করি, হযরত আলীও যদি না করে, সাহাবারা যদি না করে, তাবিরা যদি না করে, তাবে তাবিন যদি না করে, তাহলে কোরআন কোরআনই থাকবে, মানুষের কাছে আর পাওয়া যাবে না। তাই তিনি করলেন কি, 7টা কপি করলেন, 7টা প্রদেশে তিনি এই কপিটাকে পৌঁছে দিলেন। তাহলে কাগজে লেখা কোরআন এটা বেদাত কি বেদাত না? যেটা আমার নবী করেননি, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার শোনেন, পৃথিবীর জমিনে কোরআনে আমরা যে জেজ্জাবাদ দেখি, আছে না? আলিফ জাবারা বে জাবার বা আলিফ জেরি বে জেরবি, আলিফ পেশু বে পেশবু, আছে না ভাই? এটা কোন মৌলবি মাওলানা যদি দেখিয়ে দিতে পারে যে নবীর জামানাতে ছিল, আমি আর বক্তৃতা করব না। কোরআন শরীফের যে জাবাল লাগানো ছিল নবীর জামানায়, আমি আর বক্তৃতা করব না। এবং 4 জন সাহাবী বিশিষ্ট, এই 4 জন সাহাবী খলিফায়ে রাশেদিন, তিনারা কোরআন শরীফের যে জাবাল লাগাইছে, তারাও লাগায়নি। কোরআন শরীফের জেজ্জাবারের আবিষ্কর্তার নামটা শুনেন, নাম হলো আবুল আসওয়াদ আদ-দাবালি, হযরতে আলীর ছাত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা গ্রামারের সূচনা করেন। তিনি গোটা গ্রামার, পূর্ণাঙ্গ গ্রামার রচনা করে যেতে পারেননি। তিনাকে কুফার মসজিদে শহীদ করা হয়। তিনার অপূর্ণাঙ্গ আপনার গ্রামারের বই সমাপ্ত করেছিলেন যিনি, তিনার ছাত্র আবুল আসওয়াদ আদ-দাওয়ালি। তিনি সর্বপ্রথম জেজ্জাবার আবিষ্কার করলেন। কিন্তু তা সত্ত্বেও জেজ্জাবার কোরআন শরীফে লাগানো হলো না। আল্লাহর নবীর ইন্তিকালের পরে ইসলামিক খলিফায়ে রাশেদিনদের বছর চলে যেতে যেতে 668 খ্রিস্টাব্দে হলো, 668 খ্রিস্টাব্দে কোরআন শরীফে জেজ্জাবার লাগালেন। হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে কোরআনে জেজ্জাবার লাগানো হলো। যেখানে নবী লাগালেন না, 4 জন সাহাবী লাগালো না, সেখানে কোরআনে জেজ্জাবার লাগানো হলো। তো কোরআনে তো আল্লাহ জেজ্জাবার দিয়ে পাঠাননি, পাঠাইছেন? আল্লাহ দিয়ে লাগিয়ে পাঠাইছেন, পাঠাননি?
নবীও লাগালেন না, সেখানে হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে কোরআনে জেজ্জাবার লাগানো হলো। আজ পর্যন্ত এই আপনার কাছিম খাওয়া মলবি, কুচিয়া খাওয়া মলবি, উটের প্রস্রাব খাওয়া মলবি কোনোদিন বলেছে যে কোরআন শরীফে জেজ্জাবার লাগানো আছে, এটা বেদাত ফতোয়া দিয়েছে? বাপ জনগণ দিয়েছে? দেয়নি। জানে জেজ্জাবার যদি না হয় কোরআন পড়তে পারবে না। এ মলবি নবীর মিলাদে আপনার খিচড়ি খাওয়ালে ওকে বেদাত বলে, এটাকে শিরিক বলে। আপনার পুজোর আপনার প্রসাদ বলে, দুর্গা পূজার আপনার প্রসাদ বলে। আর জিজ্ঞাসা করা হচ্ছে যে উটের প্রসাব কি? বলে উটের প্রসাব পাক। বলে কোচা খাওয়া কি? বলে কোচা খাওয়া পাক। বলে কাছিম খাওয়া কি? বলে কাছিম খাওয়া পাক। যদি কাছিমের মাংস কারো যদি মুখে লাগে, কোচার মাংস যদি মুখে লাগে, যদি আপনার উটের প্রসাব তার আপনার পিপাসা দূর হয়, ওই মুখে কোনোদিন নবীর বিলাদাতের খিচড়ি ভালো লাগবে? জোরে বলেন ভালো লাগবে? ই তো ভালো লাগবে না, ভালোই জানে। যে যা পছন্দ করে তার খাবার ওই রকমই হবে। আর প্রসাব খাওয়া মুখ নবীর আপনার খিচুড়ি, জন্ম দিবসের খিচুড়ি হজম হবে না, এর জন্য ফতোয়া দেয়। তো মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার ইন্তিকালের পরে কত বছর? 632 আর 668-তে জেজ্জাবার লাগানো হলো। তাহলে শিরিকের ফতোয়া দিল না, বেদাতের ফতোয়া দিল না আপনার। তারপরে শোনেন, কোরআন শরীফে ফোঁটা আছে না? আলিফ খালি বের নিচে এক নুক্তা মানে ফোঁটা, এর উপরে দু নুক্তা, সের উপরে তিন নুক্তা। মৌলবীকে বলেন বা তা সা, তিনটা নাড়া করে দিব। তোর বাপের ক্ষমতা দেখি পড়িয়া দেখা। তোকে বুখারি পড়তে হবে না, তোকে গোটা কোরআন শরীফ পড়তে হবে না, শুধু আলিফটার পরে বা তা সা তিনটা অক্ষর পড়ে দেখাবি যে কোনটা বা, কোনটা তা, কোনটা সা। আমাকে যদি বলেন আমিও পারবো না, হুজুরকে যদি বলেন উনিও পারবেন না। কেন? যে বাপ নিচে ফোঁটা দিলে বা হয়, ওপরে দুটা ফোঁটা দিলে তা হয়, ওপরে তিনটা ফোঁটা দিলে সা হয়, আর তিনটাকে মুছে দিলে হা হবে। পারবে না, ওর ক্ষমতাই নাই। পারবে? জোরে বলেন পারবে? শিন আর সিন দুটো আছে না, যেখানে আপনার তিনটা ফোঁটা, সেটা আপনার গাঢ় করে আমরা পড়ি শিন। যদি না থাকে সিন, সুয়াদ আর দুয়াদ ফোঁটা দিয়ে, তৈ জয় ফোঁটা দিয়ে, আপনার হয় না কপ আর কাপ ফোঁটা দিয়ে, জিম হা খা ফোঁটা দিয়ে, যদি এই ফোঁটা উঠিয়ে দেন পড়তে পারবে? ওকে বল তোকে আগে অক্ষর গেলা চিহ্ন, তারপর তুই ফতোয়া দিস। এ কোরআন শরীফে নুক্তা কবে লাগানো হয়েছে? দায়িত্বের সঙ্গে বলছি, কোন যদি নতুন প্রজন্ম আহলে হাদিস থাকে ওকে জিজ্ঞাসা করেন ফতোয়া কবে দিয়েছে, আর জানে না, ওর দাদর খবর নাই। ওই এখন এসে ইউটিউবে হোয়াটসঅ্যাপে ফট করে মৌলবি হয়ে ফতোয়া দিয়ে বলছে এটা শিরক আর বেদাত। কোরআন শরীফে নুক্তা লাগানো হয়েছে 700 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 700 খ্রিস্টাব্দে। আল্লাহ রাসূলের ইন্তিকালের 68 বছর পরে কোরআনে নুক্তা লাগানো হলো। এই মৌলবি ফতোয়া খুঁজে পায় না, সেখানে আপনার জানে যে নুক্তা যদি ছেড়ে দিস কোরআন পড়তে পারবি না, এর জন্য ওখানে যায় না, ওখানে ফতোয়া দেয় না। ও ভালো করে জানে। আর যদি না জানে তাহলে ওকে স্টাডি করতে বলেন, পড়ে নিতে বলেন যে কোরআন শরীফে কবে নুক্তা লাগানো হয়েছে। আজ ফতোয়া দিচ্ছে নবীর জন্মদিবস পালন করেছি, তো বলছে নবী আমার এইভাবে করেছে, নবী রোজা রেখেছে, জন্মের শুকরিয়া তো তোরা রোজাই রাখ না, যেভাবে হয়েছে সেইভাবেই কর। আল্লাহ রসুল রমজান আপনার প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করলে কেন? নবী আমার বললেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, তাই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে আমি প্রতি সোমবারে রোজা রাখি। তো তাই যদি হয়তো তুই রাখ, প্রতি সোমবারে রোজা রাখ। ওটাও করবে না, নিজেও করে না, অপরকে পালন করতেও দেয় না। বর্তমানে এই সমস্ত আগাছা মৌলবীর বক্তব্য থেকে দূরে থাকবেন, ঈমান হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা আপনার নবী, মহা পয়গম্বর, যার আপনার জন্মদিবস পালন আল্লাহ পাক আপনার 2 বার করেছে। কতবার? 2 বার। আপনার আলামে আরওয়া জগতে সমস্ত আত্মাদেরকে নিয়ে, আর একবার হচ্ছে সমস্ত নবীদের আত্মাকে নিয়ে।
আল্লাহর নবীর সেখানে বিলাদাত জন্ম বৃত্তান্ত আমার নবীর পবিত্রে সবাইকে নিয়ে আপনার জন্ম বৃত্তান্ত বলে নবীর ঈদে মিলাদুন নবী পালন করে সমস্ত নবীদের দ্বারাতে আল্লাহ পাক আমার নবীর কলমা পড়িয়ে নিয়েছে। এর জন্য আদম আলাইহিস সালাম আসার পর জগৎবাসীকে শিক্ষা দিল, তোমরা আমার উম্মত, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। কিন্তু আমার কলমা তোমাদের জন্য এটা, কিন্তু আমার নিজের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ও মুসলমান, যে নবী যদি আদম আলাইহিস সালামের আপনার পরে হয়, নবী যদি আপনার সৃষ্টির শুরুতে যদি না হয়, আদম আলাইহিস সালাম প্রথম নবী, কিন্তু উম্মতকে শিক্ষা দিচ্ছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, নিজে পড়ে নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইব্রাহিম আপনার নূহ পয়গম্বর, উম্মতকে শিক্ষা দিচ্ছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, আর নিজে আপনার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতকে শিক্ষা দিচ্ছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, নিজে তেলাওয়াত করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসমাইল জাবিউল্লাহ উম্মতকে শিক্ষা দিচ্ছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিউল্লাহ, নিজে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ উম্মতকে শিক্ষা দিচ্ছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, নিজে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈসা রুহুল্লাহ উম্মতকে শিক্ষা দিচ্ছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, নিজে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীকে জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শেষ নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতের কলমা আলাদা, আর সমস্ত নবীর নিজের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলমা কি? নবী আমার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আমার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর আমার কলমা হলো ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী সবার শেষে পৃথিবীর জমিনে এসেছে। এই নবীর আপনার জন্ম আপনার বলা হচ্ছে বেলাদাতের সংবাদ আদম আলাইহিস সালাম করেছে নিজের ছেলে শীষকে নিয়ে। আমরা যেটা করি ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর আলোচনা, নবীর জন্ম বৃত্তান্ত, ওটা আদম আলাইহিস সালাম নিজের ছেলে শীষকে শিক্ষা দিচ্ছে, আপনার বলা হচ্ছে প্রোগ্রাম করছে। একটা করে নবীর কথা বলতে গেলে অনেক বড় হবে, তবে ছোট্ট করে আপনাদের বলি। অনেক ব্যক্তি বলছে মৌলভী সাহেব তো সুর করে, কিন্তু এখন যে কিছু করছে না, এরকম ওয়েটিং এ থাকে। ওয়েটিং করবেন না, কারণ ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, অপেক্ষা করা মানসিক আঘাত। আর আপনার মানুষ সুর পছন্দ করে, কিন্তু সব কথা সুর দিয়ে বললে তো হবে না। কিছু কথা আছে ঝাড়া বলতে হয়, কিছু কথা আছে আস্তে বলতে হয়, কিছু কথা আছে আবার সুর করে না বললেও ভালো লাগে না। তো অনেকে আপনার পছন্দ অনেক অনেক রকমের। তবে আপনারা যদি থাকেন ইনশাল্লাহ 1-8 ঘন্টা আলোচনা একটু করব, থাকবেন তো? কে কে বাড়ি যাবেন হাত তোলেন তো দেখি। যাবেন না? যাবেন না ইনশাল্লাহ। দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম জবাশন কালাম পাক নামে মুহাম্মাদ হরদম জবাব শফিআনা মুহাম্মাদ অগ মদর দয়ার নবী, অগ মদর জিন্দা নবী, তুমি দাগ পরে কেহবা বলে মাটির বোতল, কেহবা বড় ভাই, অগহ মদর দয়ার নবী, অগহ মদর জিন্দা নবী, তুমি দাগ পরে কেহবা বলে মাটির বোতল, কেহবা বড় ভাই।
সর্বপ্রথম শেষটি যিনি খোদারে নরে তৈরে তেনে সর্বপ্রথম শেষটি যিনি খোদারে নরে তৈরে তেনে আওয়াহলওয়া খের নবী আওয়াহলওয়া খের নবী তুলনা তাহার না তুমি দাও গো পরে চাই গো মদর দয়ার নবী গো মদর জিন্দা নবী তুমি দাও গো পরে চাই কেহ বা বলে মাটির বোতল কেহ বা বড় ভাই নবী বলেন উম্মতি উম্মতি আল্লাহ বলেন না মাটি নূর বলে রাখেন সদায় নূর বলে রাখেন সদায় কোরআন পাকে কয় তুমি দাও গো পরে চাই গো মদর দয়ার নবী ও গো মদর জিন্দা নবী তুমি দাও গো পরে চাই কেহ বা বলে মাটির বোতল কেহ বা বড় ভাই আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান, আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম আল্লাহর নবীর প্রশংসা বেলাদাতের কথা। নবীর চর্চা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী করেছে। একটাই কথা বলেছে, আমাদের পরে সবার শেষে আল্লাহ শ্রেষ্ঠ জাহানের শ্রেষ্ঠ নবীকে বাড়াবে। হযরতে মুসা কালিমুল্লাহ তৌর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই জন্য ওনার টাইটেল আপনার কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ পাকের সঙ্গে কথা বলে একদিন আপনার ঘটনা করবে আল্লাহর কালিম মুসা আলাইহিস সালাম মনে মনে আপনার বলে হাঁচে, মনে মনে চিন্তা করছে, ওগো আল্লাহ আমাকে কালিমুল্লাহ বানিয়েছো, আমি জাজল্য মানের পয়গম্বর। তোর পাহাড়ে আসার পরে আমার কথা বলার জন্য তুমি টাওয়ার হিসাবে খেজুর গাছকে বানিয়েছো। আল্লাহর কোরআন ওঠান বন্ধুগণ, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহর কালাম মুসা, আল্লাহর আপনার কালিম মুসা আলাইহিস সালামের ঘটনা আমার আল্লাহ পাক আলোচনা করে বলেছে। আল্লাহর কালিম মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যে কথা বলতেন আমার আল্লাহ পাক সেটা শুনতেন, আর শোনার পরে মহান আল্লাহ পাক যে কথা বলতেন আল্লাহ টাওয়ার হিসাবের মাধ্যমে মুসা কালিমুল্লাহ এইভাবে মোবাইল যেমন কানে ধরে কথা বলে, আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহ ওই গাছে খেজুর গাছে কান লাগিয়ে আল্লাহর কথাগুলো শুনতেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই খেজুর গাছ বলতে আমি আল্লাহ বলতেছি, কিন্তু বাবা এটাকে কেউ যদি শিরকার বেদাতের ফতোয়া দেয় দিতে পারবে, কারণ আল্লাহর আপনার বলে আছে আল্লাহ বলতেছে আর খেজুর গাছের মাধ্যম দিয়ে প্রকাশ হচ্ছে কথা, আর খেজুর গাছের ভিতর থেকে কথা বলছে আমি আল্লাহ বলছি, তাহলে খেজুর গাছ তো আল্লাহ না, অথচ আমার আল্লাহ বলছে খেজুর গাছের মাধ্যম দিয়ে প্রকাশ পায়। ঠিক মন্তগান পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক জানিয়ে দিলে মুসারে আমার সঙ্গে কথা হচ্ছে এটা মাধ্যম খেজুর গাছ। আমি আল্লাহ পাক তোমার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলতে পারি, এটার জন্য কোনো বাধ্যবাধকতা লাগবে না, এটার জন্য সিস্টেম দরকার হবে না, এটার জন্য মাধ্যম লাগবে না। কিন্তু আমি আল্লাহ পাক আমি তোমাকে আপনার কথা তোমাকে আমি তোমার সঙ্গে কথা বলবো, ওটা খেজুর গাছের মাধ্যমে খেজুর গাছে কান লাগিয়ে শোনো। আল্লাহ মাধ্যম তৈরি করেছে আর মোল্লা মাধ্যমকে আপনার বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। ও মুসা কালিমুল্লাহ তোর
পাহাড়ে ওঠে আমার আপনার আল্লাহর কাছে একটু অহংকারের বশীভূত হয়ে তিনি আপনার নিজেকে বড় মনে করেছিলেন। আমার আল্লাহ পাক বললেন, না না হে মুসা কালিমুল্লাহ, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিই, আমি যদি শেষ জামানার নবী আমার হাবিবুল্লাহকে তৈরি না করতাম, মুসা কালিমুল্লাহ তোমাকেও আমি আল্লাহ তৈরি করতাম না। পৃথিবীর জমিনে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে যে কিতাবটা দান করেছে ওটা হলো তাওরাত কিতাব। বর্তমান যুগে আবার ইংলিশ কনভার্ট করা হয়েছে, ইংলিশ ভাষায় লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদার লাইক আনটু দি। হে মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমার ভাতৃদিগের মধ্যে হইতে এমন একজন রাসূল উত্থিত করব, এমন একজন রাসূল পাঠাবো লাইক আনটু দি, তোমার মতো হবে, কিন্তু মুসা নবীকে আমার মতো বলিও না। ওকে আল্লাহ কেন বলবো না? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শাল কাম ইন হিম। হে মুসা কালিমুল্লাহ, আমি নবীকে যা বলতে বলবো তাই বলবে, একটাও বানাবাট কথা আমার নবী বলবে না। জোরে বলুন মুসা কালিমুল্লাহ, শুনে রেখে দাও, আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শাল স্পিক দেম দেন আই শাল কাম ইন হিম। এ মুসা, আমি রাসূলকে যা বলতে বলবো আমার রাসূল তাই বলবে, আমার রাসূল একটাও বানাওয়াট কথা বলবে না, নিজের থেকে বলবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী মন থেকে কোনো সিদ্ধান্ত দেন না, মন গড়া কথা বলেন না, নিজের পক্ষ থেকে কিছুই বলেন না। আল্লাহ যা তার উপর প্রত্যাদেশ করে আমার নবী সেটাই উপস্থাপন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসা কালিমুল্লাহ যেটা বলে গেছিলেন বর্তমান যুগে সেটা পঙ্খানুপুঙ্খে আপনার ঘটে গেছে। নবীর আপনার সম্পর্কে তিনি বক্তৃতা করেছিলেন। আজ বর্তমানে হযরত ঈসা রূহুল্লাহকে আপনার যদি জিজ্ঞাসা করা হয়, এ আল্লাহর আপনার নবী ঈসা রূহুল্লাহ বলেন, আপনি কি নবীর জন্ম বৃত্তান্ত কিছু বলেছেন? হযরত ঈসা রূহুল্লাহ বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেই দিন আমার 30 বছর পূর্তি কিছুদিন বাকি আমি বনী ইসরাইল গোত্রের লোককে নিয়ে গেলাম ফাঁকা ময়দানে, যাবার পর আমি বক্তৃতা করেছিলাম। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ একটা ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন গোটা আপনার বনী ইসরাইল গোত্রের কাছে। তিনি বক্তৃতা করে বলেছিলেন, জগৎবাসীরা আমি পৃথিবীর জমিনে আর থাকবো না বেশি দিন, চলে যেতে হবে, কারণ আমার দুশমন সংখ্যা বেড়ে গেছে। তোমরা শোনো, তবে আমি তোমাদেরকে বলছি মুবাশশিরাম বিরাসূল